এখন দেখবেন টি বাংলা টিভি ভয়েস বুলেটিন। বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের 6 মাস পূর্তির দিনে বুধবার রাত 8টার পর থেকে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণের প্রতিবাদে সেখানে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে জনতার ভিড়ও বাড়তে থাকে। এক পর্যায়ে জনতা গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং লাঠিসোঁটা ও শাবল দিয়ে বাড়ির বিভিন্ন অংশে ভাঙচুর চালায়। কেউ কেউ দেয়াল ভাঙার চেষ্টা করেন, জানালার গ্রিল, কাঠ, ফটকের অংশ খুলে নিয়ে যায়। বিক্ষোভকারীদের মুখে নারায়ে তাকবীর, জিয়ার সৈনিক এক হও, লড়াই করো, জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে এমন স্লোগান শোনা যায়। বিক্ষোভের মধ্যে অনেক দর্শকও ছিল যারা বাড়ির সামনে পরিস্থিতি দেখছিলেন, মোবাইলে ছবি তুলছিলেন বা ভিডিও করছিলেন। 5ই আগস্ট শেখ হাসিনার পতনের দিন এই বাড়িতে আগুন দেওয়া হয়েছিল। এরপরও ভাঙচুরের পরে ভেতরে পোড়ানোর মতো যা কিছু ছিল তাতে আগুন দেওয়া হয় ও বাড়ির পাশে একটি ভবনেও আগুন লাগে। কর্মসূচিতে যোগ দেওয়া একজন বলেন, বোল্ডুজার দিয়ে আমরা আজ স্বৈরাচারের চিহ্ন মুছে দেব। রাত 11:15টার দিকে বিক্ষোভের মধ্যে সেখানে একটি ক্রেন পৌঁছায়। মানুষের উল্লাস ধ্বনির মধ্যে সেটি মূল সড়ক থেকে 32 নম্বর সড়কে ঢোকে। ক্রেনে উঠে অনেকে স্লোগান দিতে থাকে। কিছুক্ষণ পরে আসে একটি এক্সকেভেটর। রাত 11:15টার দিকে ক্রেন ও এক্সকেভেটর দিয়ে বাড়িটি ভাঙার কাজ শুরু হয়। ঘণ্টাখানেকের মধ্যেই 3তলা বাড়ির একটি অংশ গুঁড়িয়ে দেওয়া হয়। রাত 1:15টার দিকে ভাঙার কাজে কিছুটা বিরতি দেওয়া হয়। এর আগে 32 নম্বর বাড়ির উল্টো পাশে খোলা জায়গায় প্রজেক্টরে গত জুলাই অভ্যুত্থানের প্রামাণ্য চিত্র দেখানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে সেখানে মাইকে ঘোষণা দিয়ে বলা হয়, আমরা আন্দোলনের প্রামাণ্য চিত্র দেখাচ্ছি, যাদের ভাঙার আছে তারা সামনে গিয়ে ভেঙে আসেন। এখানে যারা প্রামাণ্য চিত্র দেখতে চায় তাদের সুযোগ দিন। বিক্ষোভের কারণে ধানমন্ডি এলাকার নিরাপত্তা বাড়ানোর কথা বলা হলেও রাস্তার উপর দুটো পুলিশ ভ্যান ছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো উপস্থিতি দেখা যায়নি। ধানমন্ডি 32 নম্বরে পরিস্থিতির মধ্যেই ধানমন্ডি 5 নম্বরে শেখ হাসিনার বাসভবনে সুধা সদনেও আগুন দেওয়া হয়। খুলনার ময়লাপোতা এলাকায় শেখ হাসিনার চাচার বাড়ি বোল্ডুজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এদিকে রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলমের বাসায় আগুন দিয়ে হয়েছে। বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি দুপুরে বাঘাবাড়ির আরানি পৌরসভার চকসিঙ্গা মহল্লার তার 3তলা বাসভবনে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এ সময় বাড়িতে উপস্থিত কেউ ছিল না। বাড়িতে প্রথমে ভাঙচুর করে পরে আগুন দেওয়া হয়। আগুনে 4তলা বাসার অধিকাংশ কক্ষ পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা 11:30টার দিকে 400 থেকে 500 জন লোক একটি মিছিল নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে শাহরিয়ার আলমের বাসভবনের সামনে যায়। বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সবগুলো কক্ষে ভাঙচুর চালানো হয়। এরপর 12টার দিকে বাড়িতে আগুন দেয়। এ সময় পুরো 4তলা ভবনে আগুন ছড়িয়ে পড়লে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার প্রায় ঘণ্টাখানেক পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। দুপুর 1:35 দিকে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে পুরো বাসভবনের অধিকাংশ কক্ষ পুড়ে গেছে। বাঘা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মিজানুর রহমান আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনদের সঙ্গে সমন্বয় করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, নয়তো আশেপাশে অনেক বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ত। বাঘা থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলে, সারা দেশে যেভাবে আগুন দেওয়ার ঘটনা ঘটছে একইভাবে বিক্ষুব্ধ জনতা এসে এই বাড়িতে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। নোয়াখালীতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ি ঘুরিয়ে দিতে ভাঙচুর করছে ছাত্র জনতা। বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি দুপুরে ভাঙচুর ও আগুন দেয় একদল ছাত্র জনতা। ওবায়দুল কাদেরের বাড়ি ঘুরিয়ে দেওয়ার জন্য একদল ছাত্র জনতা দুপুর 1টার দিকে বাড়ির গেট ও দেয়াল ভেঙে ভিতরে ঢুকে পড়ে। বিক্ষুব্ধদের একাংশ দ্বিতল ভবনে ভিতরে ঢুকে ভিতরে থাকা কিছু আসবাবপত্র ছুঁড়ে নিচে ফেলে দেয়। পরে এসব আসবাবপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়। তারা ভবনের উপরেও আগুন দেয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত এখনো এই বাড়িতে ভাঙচুর করছে ছাত্র জনতা। নোয়াখালী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক ফরহাদুল ইসলাম জানায়, যারাই স্বৈরাচারের দোষর হিসাবে কাজ করবে তাদেরই এই পরিণতি হবে। সাধারণ শ্রেণী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের পাশে আছে।